পেশাদার বা একটি ছোট ব্যবসার মালিক যাই হন না কেন, আপনি নিশ্চয়ই চান কর্মজীবন শেষ করার সময় হাতে যথেষ্ট বড় তহবিল থাকে, যাতে পরিবারের সঙ্গে বাকি জীবন আরামে কাটে। সর্বোপরি যারা 55 থেকে 60 বছর বয়স পর্যন্ত নিজেরাই পরিবারের সব দিক খেয়াল করেছেন, তাদের ক্ষেত্রে পরিবারের প্রয়োজন মেটাতে অন্যের ওপর নির্ভর করা বেশ কষ্টকর হতে পারে। আর এমন পরিস্থিতি এড়াতেই অবসর পরিকল্পনা প্রয়োজন। কিন্তু অবসর পরিকল্পনার জন্য কি কি বিষয় ভাবনা চিন্তা করা উচিত? অবসর গ্রহণের জন্য 555 নিয়মই বা কি? প্রথমত, অবসর পরিকল্পনা একটি কন্টিনিউয়াস প্রসেস। এর মাধ্যমে আপনি আপনার উপার্জনের সময়, অর্থাৎ যে বছরগুলিতে আপনি সক্রিয়ভাবে উপার্জন করবেন না, তার জন্য ফান্ড প্রস্তুত করেন। সহজ কথায়, আপনার যৌবনে বার্ধক্যের জন্য আপনি যে নিয়মিত বিনিয়োগ করেন তা হলো অবসর পরিকল্পনা। অবসর পরিকল্পনা প্রস্তুত করার সময় কিছু বিষয় মনোযোগ দিতে হয়। প্রথমেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন বয়সে অবসর নিতে চান, 55 নাকি 60 বছর। অবসর গ্রহণের পর আপনি কি ধরনের জীবনধারা চান, সাধারণ জীবনধারা নাকি বিলাসবহুল। অবসর গ্রহণের সময় আপনার কত টাকা লাগবে এবং কত দিনের জন্য ইত্যাদি। আপনি যদি আপনার অবসর গ্রহণের সময় একটি বড় অঙ্কের ফান্ড পেতে চান, তাহলে 555 নিয়মটি বুঝতে হবে। 555 নিয়ম বলে, আপনি যদি 25 বছর বয়সে একটি ইকুইটি মিউচুয়াল ফান্ডে 5000 টাকা করে বিনিয়োগ করতে শুরু করেন, তাহলে 55 বছর বয়সে আপনার অবসরের তহবিল প্রায় 1,76,00,000 টাকা হবে। যদি আপনার বিনিয়োগ বার্ষিক 5% বৃদ্ধি করেন, তাহলে 55 বছর বয়সে আপনার কাছে থাকবে 2,63,00,000 টাকা। উভয় ক্ষেত্রেই আনুমানিক 12% রিটার্ন ধরা হয়েছে। দীর্ঘমেয়াদে আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডে 12%-এর বেশি রিটার্ন অর্জন করতে পারেন। অবসর গ্রহণের 555 নিয়ম নিয়মিত বিনিয়োগের অভ্যাস তৈরি করে, যা অবসর পরিকল্পনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক মানুষ দেরি করে বিনিয়োগ শুরু করেন, যেমন 30 বা 35 বছর বয়সে। কিছু মানুষ আবার তাড়াতাড়ি অবসর নিতে চান। কিছু মানুষের অবসর গ্রহণের পর বড় অঙ্কের ফান্ডের প্রয়োজন হতে পারে। তাই এই ধরনের ক্ষেত্রে অবসর পরিকল্পনায় কিছু পরিবর্তনের প্রয়োজন রয়েছে। আর এই কাজটি করার দুটি পদ্ধতি আছে। প্রথমত, আপনি একটি বড় মাসিক এসআইপি শুরু করুন। যদি প্রাথমিকভাবে একটি বড় বিনিয়োগ দিয়ে শুরু করা সম্ভব না হয়, তাহলে আপনার কাছে স্টেপ আপ এসআইপির আরও একটি অপশন আছে। অর্থাৎ অল্প পরিমাণ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করুন, তারপর প্রত্যেক বছর আপনার এসআইপির পরিমাণ বাড়াতে থাকুন। ধরা যাক এখন আপনার বয়স 30 বছর এবং আপনি 50 বছর বয়সে অবসর নিতে চান। অবসর গ্রহণের পরে আপনার জীবনের জন্য আপনার প্রয়োজন হবে 5 কোটি টাকা। এসআইপি ক্যালকুলেটর অনুযায়ী 20 বছরে 5 কোটি টাকা জমাতে আপনার মাসিক এসআইপি বা বিনিয়োগ হওয়া উচিত 50,000 টাকা। এখানে আনুমানিক রিটার্ন হলো বছরে 12%। দ্বিতীয় উপায় হলো, আপনি 25,000 টাকা দিয়ে এসআইপি শুরু করুন। স্টেপ আপ এসআইপির মাধ্যমে প্রত্যেক বছর আপনার এসআইপির পরিমাণ 10% বৃদ্ধি করার অপশনটি বেছে নিন। আর এইভাবে প্রায় 20 বছরে আপনি 5 কোটি টাকা পর্যন্ত জমাতে পারবেন। অবসর পরিকল্পনার সময় মানুষ প্রায়শই একটি খুব সাধারণ ভুল করে বসেন। তারা শুধু দৈনন্দিন খরচের জন্য টাকার ব্যবস্থা করার বিষয়টি ভাবেন। চিকিৎসার খরচের বিষয়ে তারা খুব একটা নজর দেন না। তবে মনে রাখবেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রোগের প্রাদুর্ভাব বাড়তে থাকে। যাতে আপনার সম্পূর্ণ অবসর তহবিল শুধুমাত্র চিকিৎসার কারণে খরচ না হয়, তাই স্বাস্থ্য বীমা থাকা আবশ্যক। মনে রাখবেন, অল্প বয়সে স্বাস্থ্য বীমা নিলে আপনি কম প্রিমিয়ামে বেশি কভারেজ পাবেন। আপনি নিশ্চয়ই শুনেছেন, যদি গরিব হয়ে জন্মগ্রহণ করেন তবে এটি আপনার দোষ নয়। তবে আপনি যদি গরিব হয়ে মারা যান, এটি সম্পূর্ণই আপনার দোষ। তাই এমন ভুল করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব বিনিয়োগ শুরু করুন। আপনি যত তাড়াতাড়ি অবসর গ্রহণের জন্য বিনিয়োগ শুরু করবেন, ততই ভালো। সময় সম্পদ তৈরি এবং চক্রবৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।